আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশের রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। কারণ তারা এই দেশের স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম। যদি না পারতাম আমি ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা। শুভেচ্ছা নেবেন। প্রবাসী একজন ইউটিউবার নিজেকে সাংবাদিক দাবি করেন। বাংলাদেশের ষড়যন্ত্র আন্দোলনে সব ষড়যন্ত্র, সকল মিথ্যা প্রচারণার অগ্রভাগে তিনি ছিলেন। জামাত এই ষড়যন্ত্রের প্রধান কুশীলব। ষড়যন্ত্র সফল হবার পর তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে। আর এই জামাতের প্রধান প্রচারক বা বয়ানকারী হচ্ছে এই ইউটিউবার ইলিয়াস। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সে জামাতের বিরুদ্ধে কথা বলছে। প্রশ্ন হচ্ছে, জামাতের লালিত পালিত এই ইলিয়াস এখন জামাতের বিরুদ্ধে কথা বলছে কেন? তাহলে কি ডলার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব? তিনি কি ভাগে কম পেলেন? এই বিশেষ প্রকৃতির সাংবাদিক ইলিয়াস পয়সা ছাড়া ভালো হয়ে গেল? তবে কি নতুন কোনো ষড়যন্ত্রের শখ করছে সে? মজার বিষয় হলো, ইলিয়াসের কথাই অনুপ্রাণিত হয়ে এক জামাত নেতা জামাত বর্জনের ডাক দিল। কে এই জামাত নেতা? কে তিনি? তিনি হচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান। ঝিনাইদহ জেলা জামাতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বর্তমানে কোটচাঁদপুর শহরের পশু হাসপাতাল পাড়ায় বসবাস করেন। ঝিনাইদহ ৩ আসনে মোহাম্মদ মতিউর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনে জামাতে ইসলামীর একক প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করে মতিয়ার রহমান আওয়ামী লীগের শফিকুল আজম খান চঞ্চলের কাছে পরাজিত হন। তাহলে শুনুন তার ভিডিওটি। প্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালোই আছেন। আমি অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ ৩ নম্বর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সকল প্রকারের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী দেশ, জাতীয় স্বাধীনতার শত্রু। আসুন আমরা সকলে মিলে একযোগে দলটিকে বর্জন করি। আরেকটি হৃদয় বিদারক ঘটনা ও প্রতারণার ঘটনা সংবাদ হচ্ছে, পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে নিহত জসিমের কন্যা স্কুল ছাত্রী লামিয়া মেয়েটি বিচার না পেয়ে সুইসাইড করেছে। আর ভিডিওটি হলো ধর্ষণের পর তার বাড়িতে নাটক করতে গিয়েছিল প্রতারক মাসুদ নাহিদরা।
সেটা তাদের হাসি দেখলেই বুঝবেন এরা কত বড় প্রতারক। তারা কথা দিয়ে এসেছিল ধর্ষণের বিচার তারা করবে, কিন্তু ধর্ষকরা ছাড়া পেয়ে গেল, বিচার না পেয়ে জীবন দিয়ে প্রতিবাদ করে গেল মেয়েটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের এতদিনে বুঝে যাওয়ার কথা জুলাই আন্দোলন একটা স্ক্যাম, বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, ক্ষমতা দখলের ঘৃণ্য ষড়যন্ত্র। আপনাদের মাথা বিক্রি করে একটা পাক মার্কিন সিন্ডিকেট রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এর বাইরে জুলাই চেতনা, জুলাই স্পিরিট সব ভুয়া। মেয়েটার বাবা জুলাই আন্দোলনে মারা গিয়েছিল বলে বলা হচ্ছে। এই মেয়ে যদি বিচার না পায়, বিচার পাবে কে? দেশটা কাদের হাতে তুলে দিয়েছেন? সময় থাকতে ভাবুন, চিন্তা করুন। আপনারা জানেন কি, জুলাই হত্যাকাণ্ডের শিকার অধিকাংশই আন্দোলনকারীদের স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছিল। এখন পরিষ্কার হচ্ছে, এখন মানুষের ভুল ভাঙছে। শেখ হাসিনা খুনি নন, খুনি এইসব নাহিদ হান্নানদের মতো প্রতারকেরা। পটুয়াখালীর জুলাই 24-এ সরকার বিরোধী ষড়যন্ত্রে ছাত্র আন্দোলনে নিহত জসিমের মেয়ে লামিয়া আত্মহত্যা করার পর জানা যায়, বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় হেনস্থার শিকার হয়েছিলেন কিছুদিন আগে। ভাবা যায় ষড়যন্ত্র আন্দোলনে জীবন হারানো পিতার সন্তান এই ছোট্ট মেয়েটি কতটা যন্ত্রণার মধ্যে ছিল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।